আমরা নাভির নিচে হাত বাঁধবো, এই ব্যাপারে আমাদের শক্তিশালী দলিল বা সহি দলিল কোনটা আপনাদের জানাও দরকার আছে। আমার জানা মতো এই ব্যাপারে 9টি হাদিস আছে। কয়টি? 9টির মধ্যে একেবারে হাসান সহি পর্যায়ের হাদিস আছে 5টি। কয়টি? 5টি। একেবারে 5টা হাদিস হলো হাসান সহি, আর বাকি 4টা হলো দুর্বল। তো সবগুলি তো একটার একটা শক্তি যোগাবে, সবগুলি আর আলোচনা করা সম্ভব না। এদিকে তাকা, এটা তো মজা লাগবে না, কারণ এই মামলায় তো আপনারা এখন জড়াইছেন না, এই ভেজালে আপনারা এখনো পড়েন নাই। কিন্তু আমি আলোচনাটা করতেছি কেন, আহলে হাদিসের ব্যাপারে দু একটা কথা বলার জন্য আমাকে এখানে বলা হয়েছে, এই জন্য বলতেছি। কমিটির পক্ষ থেকে বেশ অনেকগুলো আমার রিকোয়েস্ট আছে, সবগুলি আমি একটু একটু করে বলবো ইনশাআল্লাহ। এই নাভির নিচে হাত বাঁধার সম্পর্কে অনেকগুলো হাদিসের মধ্যে একটা অন্যতম হাদিস শরীফ আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে। মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাব যিনি লিখেছেন, উনি ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ, ছোটখাটো আলেম না। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ। যেই কিতাবের নাম বললাম, এটা বেশি দিন আগের কিতাব না, মাত্র 1200 বছরের মতো আগের কিতাব। কয়শো বছর? তো ওই সময় তো আপনারা সবাই ছিলেন না? ছিলেন? ওই সময় রুহানি আলোতে ছিলেন, বাস্তবে ছিলেন না এইভাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সম্পূর্ণ বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। ওই মূল কিতাবটা আমার কাছে সংরক্ষিত আছে। হাফেজুল হাদিস ইমাম কাসিম ইবনে কুতলুবুগা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এই হাদিসের সনদ মতনকে জাইয়্যিদ বলেছেন, শক্তিশালী বলেছেন। অন্যান্য মুহাদ্দিসরা ওই হাদিসের সনদ মতনকে সহিহ বলেছেন। সেই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ, হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, রাইতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে দেখেছি। আমার দয়াল নবীজি নামাজে বাম হাতের উপরে ডান হাত রেখে তাহতা সুররা, নাভির নিচে হাত রেখেছে। এই হাদিসের সনদের রিজাল যারা আছে, রাবি যারা আছে, সবাই সিকা, একেবারে বুখারী মুসলিমের রাবি, কলম ধরার মতো কোনো সুযোগ নাই। এই জন্য যুবক ভাইরা এই কথাগুলি আপনারা মনে রাখবেন, কারণ আলাউদ্দিন জিহাদি এখানে আজকে আছে, কালকে থাকবে না, কালকে চলে যাবে, বা দুনিয়াতেও না থাকতে পারি, বলা যায় না, আল্লাহ তাআলা ভালো জানে। এই দলিলগুলো আপনারা ব্রেইনের মধ্যে নিবেন, আপনারা জানবেন, প্রয়োজনে কিতাব সংগ্রহ করবেন। যখন ফিতনা দেখা দিবে তখন আপনারা এগুলি প্রতিহত করবেন, জবাব দিবেন, যেন ফিতনাটার সামনে বাড়তে না পারে।